জানা গেল মাহফুজের মাথায় বোতল ছুঁড়ে মারা ব্যক্তির পরিচয়। তার নাম হুসনাইন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ১৯ ব্যাচের শিক্ষার্থী। এর আগে তিনি কবি নজরুল কলেজে পড়তেন। তার রাজনৈতিক পরিচয় হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে একাধিক ফেসবুক পোস্টে। ঘটনার সঙ্গে সঙ্গেই হুসনাইনকে শনাক্ত করে পুলিশ এবং উপস্থিত শিক্ষার্থীরা। ভিডিওতে দেখা যায় তাকে শনাক্ত করার পরপরই হুসনাইন উপস্থিত পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ান। তার চোখে মুখেও ছিল গভীর ক্ষোভ। একজন উপদেষ্টার সঙ্গে এমন আচরণের পরও তার মধ্যে অনুশোচনা কিংবা ভয় দেখা যায়নি, বরং নির্লিপ্ত ভঙ্গিতেই তিনি মৌখিক বিতর্ক চালিয়ে যান এবং ক্ষিপ্ত আচরণ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জামাত শিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা দেখা গেলেও হুসনাইনের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নেটিজেনরা বলছেন, দেশে যা কিছুই ঘটুক, জামাত শিবিরের ওপর দায়ভার চাপিয়ে দাও। এই আওয়ামী চিন্তা চেতনা যারা নতুন করে লালন করছে তারাই এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। অনেকের ভাষ্যে শিবির, ছাত্রদল, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এই বিরোধ কাজে লাগিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। উপদেষ্টা মাহফুজের গায়ে বোতল ছুঁড়ে মারা এই হুসনাইনকে যারা হিরো হিসেবে উপস্থাপন করছেন তাদের নিয়েও কড়া সমালোচনা চলছে নেট দুনিয়ায়। অনেকে বলছেন এটা নিষিদ্ধ সংগঠনটির পরিকল্পনা। তারা চাচ্ছে জুলাইয়ের শক্তিগুলো আলাদা হয়ে যাক এবং একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠুক। এজন্যই তারা একজন উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্থা করা ব্যক্তিকে নিয়ে অনলাইন অফলাইনে প্রচারণা চালাচ্ছে। এমন দাবি করে কেউ কেউ প্রশ্ন তোলেন, আজকের এই দিনটা কেন দেখতে হলো আমাদেরকে, যেখানে আমরা জুলাইয়ে একে অন্যের জন্য জীবন দিতেও কুণ্ঠা বোধ করিনি। মাহফুজের সঙ্গে এমন ব্যবহার সবাইকে সতর্ক হওয়ারই এক বার্তা উল্লেখ করে সুশীল নাগরিকরা বলেন, এখনো সময় আছে। পারস্পরিক কাদা ছড়াছড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হন, শান্ত হন, ধীরস্থির হন। নইলে সমূহ বিপদ অপেক্ষা করছে জুলাই বিপ্লবীদের, এমনকি পুরো বাংলাদেশের জন্য। জুলাইকে মিথ্যা করতে অসংখ্য অশানী শক্তি ওত পেতে আছে, তাদের জয়ী করবেন না।